আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, আমার আজকে এসেছিলাম শাইনকিভাঙা বিলের পানি নামো নামো অবস্থায় ছোট মাছ শিকার করতে। তো ভাবছিলাম আবহাওয়া অনুকূলে থাকায় হয়তো মাছ মারতে পারবো প্রচুর পরিমাণে, কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম না কেমনে জানি মাছ ধরা দিল না। সারাদিন পরিশ্রম করে মানে 5-7টা ছোটো পুঁটি মাছ, সরপুঁটি মাছ পাওয়া গেছে। মোটামুটি ব্যর্থই হয়েছি বলা চলে। তো এই রোদ দুপুরে ভর দুপুরে বসে থাকার কোনো ওয়ে না পেয়ে আমরা ফিরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের শাইনকিভাঙা বিলের যে একটা অপরূপ পরিবেশ। আপনাদের এই যে চারিদিকে আমন ধান, তারপরে কলমিলতা, আর আছে শাপলা ফুল। যদিও শাপলা ফুল আসলে সকালের দিকটায় ফুটে, এখন এখন দুপুরবেলা তো বুঝে বুঝে আছে। এই দেখেন, আপনারা যারা শহরে থাকেন এগুলো তো মিস করেন। এগুলো হচ্ছে আমন ধান। পার্শ্ববর্তী আর কিছু কিছু জমি আপনার মানে বোনা হয়নি বা চুয়া জায়গার কারণে হয়নি আর কি ধান। আর ওই পাশে দেখাই, এই যে আমাদের বিল, এটা হচ্ছে আমাদের শাইনকিভাঙা বিল। ওই পাশে আমাদের গ্রাম, এই পাশে পার্শ্ববর্তী গ্রাম। তো অবস্থা, টেম্পারেচারটা অনেক কড়া আজকে। রোদের টেম্পারেচার অনেক বেশি, কি বলবো। এই যে শাপলা ফুল, এই ফুলগুলো সকালের দিকে ফুটে বিশেষ করে। তো বিলের যে অপরূপ সৌন্দর্য এখনো আছে বলা চলে। এই পাশে আপনার ওইদিকে দূরবর্তী যে বড় বড় পাখি হচ্ছে আপনার শামকর যেগুলো বলে, বড় বড় পাখিগুলা পরে অতিথি পাখি আসে। আর কয়দিন পরে আসবে আর কি, শীত এখনো পড়েনি যার কারণে আসেনি। আর কিছুদিন পর দেখা যাবে আর কি। তো যে কথা বলতে চাচ্ছি, মাছ তো না হওয়ার কারণ আমার মনে হয় চায়না জাল, কারেন্ট জাল। ইদানিং আমার চায়না জালের ইয়েটা বৃদ্ধি পাইছে ব্যাপক পরিমাণে। চায়না জাল জেলেরা তো মাছ তো তারাই মারবে আসলে এক সময় না এক সময়। এই ছোট ছোট পোনা মাছগুলো তারা আসলে নষ্ট করে ফেলতেছে, যার কারণে মাছ হচ্ছে না। আমরা তো আসি শখ করে একদিন মাছ মারার জন্য, তারা রেগুলার চায়না জাল দিয়ে মাছ মারার ফলে মাছগুলো নিধন হয়ে যাচ্ছে। অনেক মাছই হারিয়ে গেছে, যেমন মাগুর মাছ, দেশীয় মাগুর মাছ তো আর পাওয়াই যায় না। অত্যন্ত দুঃখের বিষয়। মাছগুলোকে সংরক্ষণ না করতে পারলে ভবিষ্যতে এই মাছ আমাদের হুমকির মুখে পড়বে। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, বিল আমাদের সংরক্ষণ করা বা ধরে রাখা আমাদেরই কর্তব্য বা দায়িত্ব। না হলে এই বনজ বা এই পানীয় মাছ, দেশীয় মাছ, এগুলো দিন দিন হারিয়ে যাবে। এই চায়না জাল, কারেন্ট জাল, আপনি যেটাই বলেন না কেন, যদি এভাবে নিধন হতে থাকে হারিয়ে যাবে। তো ধরে রাখাটা আমাদের সকলের কর্তব্য। সকলে আসুন চায়না জালকে নিষিদ্ধ করি, এভাবে মাছ মারা থেকে আমরা বিরত থাকি। অন্তত পোনা মাছগুলি বা দেশীয় মাছ যেগুলি আছে এগুলি সংরক্ষণে সকলের অগ্রগতি কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।